নিরাপত্তার ঘাটতি পাওয়া যাচ্ছে। যেভাবে বিজেপি নিজেরা পরাজয় নিশ্চিত, ফলে যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে তাদের ক্ষমতা মিসইউজ করে নানা ধরনের চক্রান্ত করেছে, সেনা আধা সেনা সাজোয়া গাড়ি, ভোটার লিস্টে আসল ভোটারদের বাদ দেওয়া থেকে শুরু করে বহু বৈধ ভোটারের নাম বাদ রাখা, মানুষকে হয়রানি, ফলে কাউন্টিংয়েও তারা নোক দাঁত বার করছে। তো সেই কারণে সতর্কতা জরুরি এবং একাধিক জায়গায় দেখা যাচ্ছে। এবার যেমন ইভিএম সিল করার সঙ্গে সঙ্গে আগে যে একটা বক্সে সিল, এবার দেখা গেল ইলেকশনের দিন সেই সিলের অভাব, পর্যাপ্ত সেসব নেই, সেগুলো আমাদের ইলেকশন এজেন্টরা যা যা করার সমস্ত করেছেন। এরপরে বিভিন্ন স্ট্রং রুমে দেখা যাচ্ছে নানা অসঙ্গতিতে ভরা কাজকর্ম, যেমন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা গেল। এবং কোথায় দেখা গেল না, নির্বাচন কমিশন যে সিসিটিভি বসিয়েছেন তার স্ক্রিনেই দেখা যাচ্ছে যে স্ট্রিমিং চলছে, যে মুভমেন্ট চলছে। তাহলে সিল করা ঘরে মুভমেন্ট হলো কি করে? বলছেন ওই পোস্টাল ব্যালট সেগ্রিগেশন হচ্ছে, তাহলে আমাদের ঢুকতে দেওয়া হোক। আপনারা যদি মেল করেই জানান, আমরা যখন যাচ্ছি প্রার্থীরা, তখন বলা হচ্ছে না ঢুকতে দেওয়া হবে। যার জন্য কাল ডক্টর শশী পাঁজা এবং আমাকে ধর্নায় বসতে হয়েছিল। তারপরে তারা এসে বললেন না ঠিক আছে, এই আমরা কিছু প্রস্তাব ইত্যাদি দিয়ে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে তিনি নিজেও যেমন স্ট্রংরুমগুলো যথাযথ নজরদারিতে রেখেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা আছেন, যারা এজেন্ট আছেন এবং তাদের অথরাইজড যারা আছেন, পুরো দস্তুর এখানে নজর রাখতে হবে। কারণ যে কোনো কারচুপি এই নির্বাচন কমিশন বিজেপির তরফ থেকে করে থাকতে পারে। এটা তো কাল বোঝা গেল কেন স্ট্রং রুম খোলা হয়েছে যেখানে আমাদের প্রার্থী বা আমাদের এজেন্ট নেই। সেটা নিয়ে আমরা যখন বলছি যে কেন ঢুকতে দেওয়া হবে না, হঠাৎ বিজেপির গায়ে লেগে যাচ্ছে। অর্থাৎ ভেতরে যে কাজ হচ্ছে সেগুলো বিজেপির ফেভারে হচ্ছে বলেই তো বিজেপির গায়ে জ্বলন হচ্ছে। এটা তো টেকনিক্যাল পদ্ধতিগত বিষয়। আসলে এই যতই একটা দেখান সর্ষের মধ্যে তো ভূত, মানে নির্বাচন কমিশন তো আর নিরপেক্ষ নয়। ফলে তার ভেতরে শেষ পর্যন্ত তারা অনেক কিছু আরও কারচুপি করার আশঙ্কা আমাদের রয়েছে। ফলে আমাদের সবাই সতর্ক রয়েছেন বারবার। এমনিতে একটা রেগুলার শিফটিং করে নিয়ে কর্মীদের মনিটরিং, প্রার্থীরা বারবার যাচ্ছি, এজেন্ট বারবার যাচ্ছেন, সেটা চলছে। কিন্তু বিজেপি এসব করেও তৃণমূলকে কোথাও একটু এদিক ওদিক করতে পারবে না। বিপুল ভোটে, বিপুল আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। কিন্তু আমরা একটা ভোটও নষ্ট করতে চাই না এবং কোনো চক্রান্ত বা কারচুপির চেষ্টা আমরা বরদাস্ত করতে চাই না। সেটা বিভিন্ন স্ট্রং রুমে আমাদের কর্মীরা রুখে দিচ্ছেন। সিও মিথ্যা কথা বলেছেন, কারণ ওনাদের যে স্ক্রিন, সিইওদের ইলেকশন কমিশনের দেয়া যে স্ক্রিন, তাতেই দেখা গেছে ভেতরে মুভমেন্ট হচ্ছে। তো সুতরাং উনি কি করে এটা বলতে পারেন কি করে ভেতরে কিছু ছিল না? ভেতরে মুভমেন্ট হচ্ছে। ওনাদের ভাষায় কর্মীদের দিয়ে ব্যালট, পোস্টাল ব্যালট কর্মীদের, সেটা সেগ্রিগেশন হচ্ছে। আমাদের বক্তব্য, তোমরা আমাদের মেল করেছো, তাহলে ঢুকতে দেবে না কেন? তাহলে গোপনীয়তা কিসের? তা আমার কোথা থেকে ওই পোস্টাল ব্যালট যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা সত্যি কোথা থেকে আসছে নাকি কোনো ছাপ্পা জিনিস ডিস্ট্রিবিউট করার জন্য দিয়েছে ইলেকশন কমিশন, সেটা তো আমাদের এজেন্টরা খতিয়ে দেখবেন। আর সব থেকে বড় কথা, ওনার ডিও ম্যাডাম এক কথা বলছেন আর সিও শাক দিয়ে মাছ ধরতে অভিযোগ অস্বীকার করছেন। ডিও ম্যাডাম কাল দাঁড়িয়ে, ডক্টর পাঁজা ছিলেন আমাদের সঙ্গে, ডক্টর পাঁজা, আমি আরও যারা আমাদের ছিলাম, সেখানে তো পরিষ্কার হচ্ছে আমার এজেন্ট অয়ন চক্রবর্তী, ডিও ম্যাডাম বলছেন হ্যাঁ আমাদের ভুল হয়েছে, ভুল হয়েছে এবং আমরা দেখবো এই জিনিস যেন না হয়। এবং আজ কাল আমরা ওগুলো বলার পর আজ রীতিমতো, গতকাল করেনি, আজকে ওরা জানিয়েছে যে এই সিসিটিভি নজর রাখার জন্য আপনারা অথরাইজড পার্সন দিন। এটা তো গতকাল আমরা এইসব ধরে ফেলার পর এগুলো হয়েছে। তা এখন সিইও তিনি শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছেন। ভুল করেছেন, অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ প্রায় তাই সেটাই দাঁড়ায়। কারণ কোনো প্রার্থী নেই, প্রার্থীর এজেন্টরা নেই, আপনি ব্যালট হাতে হাতে ঘুরছেন, এটা কোনো কাজের কথা হলো? একটা কুপকুপে অন্ধকার ঘর, ছোট ছোট ব্যাটারির লাইট দু চারটে দেয়া, তার মধ্যে ওই ব্যালটগুলো এদিক ওদিক এর হাতে সের হাতে ঘুরছে।
তো ফলে কাল হাতে নাতে ধরা পড়েছেন, তারপর শাক দিয়ে মাছ ডাকতে নামছেন। অনেক জায়গায় স্ট্রং রুম সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এবং বলা হচ্ছে টেকনিক্যাল ফল্টের কারণে। কেন টেকনিক্যাল ফল্ট হবে? স্ট্রং রুমে সিসি ক্যামেরা কেন বারবার খারাপ হবে? কালকে তো আমরা বললাম পোস্টাল ব্যালট, যেটা নিয়ে ডিসপিউট, যেটা আমাদের না জানিয়ে বা আমাদের লোকের অনুপস্থিতিতে পোস্টাল ব্যালট বলে কিছু কাগজ খোলা হচ্ছে, সেই পোস্টাল ব্যালটে স্ট্রং রুমে সিসি ক্যামেরাই লাগায়নি, এটা কি করে হতে পারে? কালকে আমরা বলে এসেছি অবিলম্বে লাগান। কারণ ওই যে ব্যালট বলে আপনারা যেগুলো খুলছেন, একটা বাক্স থেকে বার করছেন, তার সোর্সটা কি? সোর্সটা তো আমাদের জানতে হবে সত্যিকারের ব্যালট কিনা। কারণ বহু জায়গায় এরকম সিসিটিভি খারাপ হচ্ছে, এই খারাপ হচ্ছে, ওই খারাপ হচ্ছে, এগুলো সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়তি নজর ছিল। আমরা ইলেকশন আগের দিন থেকে দেখেছি তৎপরতা, পুলিশি তৎপরতা। এখন এই ভোটের পরে সেখানে রিকাউন্টিং, যারা রিকাউন্টিং এর ধুয়ো তুলছেন, আমি জানি না ইলেকশন কমিশন কি করবেন। তারা এমনি মানে যারা রিকাউন্টিং এ দাবি তুলছেন সেই সব বুথগুলোতে গোহারা হারবেন, অকারণ মানুষকে দিয়ে আরেকবার ভোট দেওয়াতে চেষ্টা করছেন কেউ কেউ। আমি জানি না নির্বাচন কমিশন কি করবে। এগুলো শোনা যাচ্ছে ফলতা, মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনাকে একটু বাড়তি ভয় পাচ্ছে বিজেপি বা নির্বাচন কমিশন, দুটো তো এখন সমর্থক। কিন্তু ঘটনাটা হচ্ছে এই অকারণ এসব মানে রিপোল করে লোককে বিড়ম্বনায় ফেলছেন। তার কারণ হচ্ছে মানুষ আবার যাবেন, কষ্ট করে ভোট দেবেন, কিন্তু হারবেন তো, গোয়ারা হারবে, বিজেপি গোয়ারা হারবে, তো তাদের জন্য রিপোল করি কি লাভ হবে? বিভিন্ন সময় আইন অমান্যতে দেখা যায় যে বড় বড় গার্ডেল যেগুলো ব্যবহার করা নবান্ন যোজনা, এখন সেই গার্ডেল দিয়ে একবারে ঘিরে দিতে হচ্ছে, কিংবদন্তি রয়েছে না। এটা যেটা আজকে দুর্গ বানিয়ে দিয়েছে ওই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কালকে তো ওটা হাতে নাতে ধরা পড়েছে, হাতে নাতে ধরা পড়েছে। আপনারাও অনেকে দেখেছেন, ওদের স্ক্রিন থেকেই আপনারা ফটো নিয়েছেন যে কিভাবে ভেতরে একটা জায়গায় ভেতরে মুভমেন্ট চলছে, কাজ চলছে, ব্যালট হাতে হাতে ঘুরছে। এবার এই যে ধরে ফেলা হয়েছে, আমরা যখন ধরে ফেলেছি তখন বিজেপি ছুটে এসছে। বিজেপি কেন ছুটে এলো? আমরা তো ধরেছি সিল করা স্ট্রং রুম কি করে ভেতরে লোক কাজ করতে পারে, যেখানে আমাদের প্রার্থী বা এজেন্টরা নেই, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা বাইরে ধর্নায় বসে আছে। তো সেই জায়গায় আজকে হঠাৎ একদম দুর্গ বানিয়ে ফেলা হয়েছে, সেখানে প্রার্থী, এজেন্ট আর অথরাইজড পার্সনদের অ্যালাউ করা হবে। কিন্তু কাল আসলে তাদের এই অনিয়ম, অসঙ্গতি হাতে নাতে ধরে ফেলা হয়েছে, সেই কারণে বিজেপি পরে গিয়ে সেখানে গন্ডগোল করতে গেছিল। আজকে ওরা একটু দুর্গ দুর্গ ভাব এনেছে, কিন্তু গোটা বাংলাটা তৃণমূলের দুর্গ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 230 আসন নিয়ে আবার নবান্নে ফিরে আসছেন। আমি বাইরনের জানি বিশ্বে। আর লাস্ট প্রশ্ন সেটা হলো মানে জাতীয় নাগরিক পার্টির সাংসদ আখতার হোসেন আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের শরণার্থীদের। আমি বলতে পারছি না, জানি না। সুনামদা, আজকে বিধাননগরেও দেখা গেল যে স্ট্রং রুমের সংঘাত, সেখানে পোস্টাল ব্যালট খোলার সময় বিজেপি কর্মীরা অভিযোগ করছেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট বাড়িতে তারা বিক্ষোভ পর্যন্ত করেছেন। এটা যাই হচ্ছে, তো নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে যদি বা বিজেপিকে সাহায্য করতে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে যদি কিছু করে থাকেন, তৃণমূল ধরে ফেলছে, তখন বিজেপি রাগ দেখাতে যাচ্ছে। কালকেও যেটা হয়েছে, তো আমরা ধরে ফেলেছি সিল করা স্ট্রং রুম, কি করে সিল খোলে? সেখানে আমাদের কেউ নেই, ব্যালট হাতে হাতে ঘুরছে, আমরা ধরে ফেলেছি, তারপর বিজেপি গিয়ে গন্ডগোল করেছে। যেখানে যেখানে বিজেপি এবং এই বিজেপির দলদাস ইলেকশন কমিশন তাদের হয়ে কিছু অনিয়ম করতে যাচ্ছে, তৃণমূল কর্মীরা ধরে ফেলছেন বলে তখন বিজেপি এসে আর্তনাদ, কান্নাকাটি, হইচই, নাটক এসব করছে। গতকাল তৃণমূল প্রার্থী এবং তৃণমূল কর্মীরা স্ট্রং রুমে যান, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, সেখানে বিজেপি প্রার্থী কর্মীরাও আসে। কোথায়? ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, সেখানে দুই পক্ষের মধ্যে একটা বচসা হয়। সিপির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন, বিষয়টাকে কীভাবে দেখছেন? কোনোভাবেই দেখছি না। নির্বাচন কমিশন অন্যায় অনৈতিকভাবে স্ট্রং রুমে গেট খুলে কাজ করাচ্ছেন প্রার্থীদের না জানিয়ে। তৃণমূল সেখানে অপোজ করেছে, আমরা সেটা অপোজ করছিলাম, সেখানে বিজেপি এসে গন্ডগোল করে। এ তো বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো মানে সেই অর্থে টেকনিক্যালি তো বিজেপির বিরুদ্ধে আমাদের তখন, ওটা তো আলাদা ব্যাপার। তারা, আমরা বলেছি ইলেকশন কমিশনকে, এটা আপনারা কি করে করছেন? যে সিল করা স্ট্রং রুম খুললো কি করে, লোক ঢুকলো কি করে? এই যে কাজ হচ্ছে, উইটনেস কোথায়?
আমাদের প্রার্থী, আমাদের এজেন্ট, আমাদের অথরাইজড পার্সন কোথায়? আপনি যেগুলোকে পোস্টাল ব্যালট বলছেন ওগুলো ছাপ্পা মেরে বাইরে থেকে ঢোকাননি, তার গ্যারান্টি কে দেবে? তো এটা তো আমরা ইলেকশন কমিশনকে বলছি, ডিও ম্যাডাম এসে স্বীকার করেছেন ভুল হয়েছে, সে হঠাৎ বিজেপি এসে সেখানে গন্ডগোল শুরু করেছে। তো বিজেপি যদি এখানে এসে গন্ডগোল শুরু করে, তো বিজেপি ভাবছিল ওদের হয়ে স্ট্রং রুম খুলে, তাহলে ওদের একটা আশা ছিল নিশ্চয়ই ওখানে এমন কিছু ঘটছে যেটা ইলেকশন কমিশন ওদের হয়ে করছে, নইলে ওদের গা জ্বলবে কেন? আমরা তো কেউ বিজেপির বিরুদ্ধে ওখানে কিছু করতেই যাইনি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি কেন স্ট্রং রুম খোলা হলো। তো এটা যে আমরা বলছি ইলেকশন কমিশনকে, এবং আমাদের লোক নেই কেন সেখানে, আমাদের মেল আপনারা করছেন কিন্তু মেল দেখালে ঢুকতে দিচ্ছেন না। নেমন্তন্ন আপনারা মুখে বলছেন নেমন্তন্ন তো করেছিলাম, অথচ খাবার ঘরে ঢুকতে দিচ্ছেন, এটা কি করে হতে পারে? আমরা ধর্ণা দিয়েছি, তারপর ওরা মেনেছে, হয়েছে, তাতে বিজেপিরা তো জ্বলছে কেন? তারা এসে ওখানে গন্ডগোল করলো, তারা স্লোগান দিল, গন্ডগোল করলো, এই হয়েছে, এমনি তার বাইরে কিছু হয়। দাদা শেষ প্রশ্ন, গতকাল ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সমস্ত পার্টিকে তারা জানিয়েছিলেন ব্যালট বক্স স্ট্রং রুম খোলার বিষয়, যদি কেউ না আসে তাহলে কি ব্যালট বক্স স্ট্রং রুম খোলা এর হবে না? উত্তরটা আমরা কবার দেবো? এখন আপনি যদি প্রথমবার শোনেন তাহলে খুব মানে কঠিন ব্যাপার। এটা তো কাল থেকে তো আমরা এর ব্যাখ্যা দিয়ে আসছি। 12টার সময় উনি প্রেস কনফারেন্স করে এই বিষয়টা বলছেন। উনি যে এই শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যা কথাটা বলবেন, সেটা তো আমরা সন্ধ্যেবেলা ধর্নায় বসে থেকে বলে আসছি। নির্বাচন সিইও একদম ভিত্তিহীন কথা বলছেন, কারণ বিকেল 4টে অবধি আমাদের, গতকাল বিকেল 4টে অবধি আমাদের এজেন্ট এবং সবাই ইলেকশন কমিশন এখানেই ছিলেন, নানা কাজে ছিলেন। তো তখন তাদের একবারও বলা হয়নি যে এখানে 4টে থেকে এটা খোলা হবে। তারা একটা মেল করেছেন 3:20-তে যে 4টে থেকে খোলা হবে। তো মেলটা যারা পাচ্ছেন তারা তো জানেন তাদের লোক ওখানে রয়েছে, আর যারা রয়েছে তাদের বলা হচ্ছে না আজকে এখানে কিছু হচ্ছে না। ফলে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে জিনিসটা। এবার যখন মেল দেখে আমরা যাচ্ছি তখন বলা হচ্ছে ঢোকার পারমিশন নেই, যে কারণে ডক্টর পাঁজা এবং আমাকে ধর্নায় বসতে হয়েছে। তা আপনারা জিজ্ঞাসা করলেন না, আপনারা যদি মেল করেই ডেকে থাকেন তাহলে ঢুকতে দিলেন না কেন? আপনি নেমন্তন্ন করছেন চিঠি পাঠিয়ে, আর রান্নাঘরে ঢুকতে দেবেন না, তারপর কি ন্যাকামি মেরে ভিত্তিহীন কথাগুলো বোঝাচ্ছেন? আপনার মেলটা যদি আমি ধরি আপনি মেলে ঠিক, তাহলে মেল দেখিয়ে যখন বলা হচ্ছে আমরা এসেছি ঢুকবো, তখন কেন ঢুকতে দিলেন না? আর আমাদের পুরো এজেন্ট এবং কর্মীরা তো ওখানেই ছিলেন 4টের সময়। আপনারা বলেছেন আজকে কিছু হচ্ছে না, আর মেল যাদের কাছে গেছে তারা জানে যে তাদের টিম তো এখানে রয়েছে, আর তাদেরকে বলা হচ্ছে এখানে কিছু হচ্ছে না। এটা কি করে হতে পারে? এটা কি বাস্তব? এটা তো শুধু আমি একা বা ডক্টর পাঁজা বা শুধু তৃণমূল প্রার্থী নয়, প্রার্থী তো অনেক দলের আছে, অনেক নির্দল প্রার্থী আছেন, তাদের কেউ জানলো না, কেউ এসে পৌঁছলো না। তাহলে এটা কি নির্বাচন কমিশন কি ইয়ার্কি মারছেন যে গোটা কলকাতার বা যতগুলি আসন আছে তার একজন প্রার্থী, একজন এজেন্ট, এতগুলি নির্দল প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থী সহ একজনও এলেন না? শাক দিয়ে মাছ ঢাকছেন, ইয়ার্কি হচ্ছে, মিথ্যা কথা বলছে লোকটা। 3 মিনিটে যেটা হ্যাঁ। লাগবে কি নিয়ে? ওই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই তুই তো 3 মিনিট চলো। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বারবার একটা দেখুন, বিজেপি জানে ওরা হারবে, সেই জন্য মরিয়া হয়ে নির্বাচন কমিশনকে নামিয়েছে। নানাভাবে ভোটার, বৈধ ভোটার বাদ দাও, ভোটারদের হ্যারাস করো, নানা ধরনের কাণ্ড কারখানা। একদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দুনিয়ার লোক, বিজেপির গোটা মন্ত্রী শান্ত্রী, এদিকে সিবিআই, ইডি, এনআইএ, এদিকে নির্বাচন কমিশন, সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি, ইলেকশন কমিশন, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, সব করেও দেখেছে তৃণমূলকে হারাতে পারছে না। তাই এবার শেষ হচ্ছে এই আমাদের ভোট যন্ত্রগুলোকে কিভাবে ডিস্টার্ব করা যায়, আমাদের এই একটা আশঙ্কা রয়েছে। আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও দেখেছি যে মুভমেন্ট হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। কোন স্ক্রিন? যে স্ক্রিনটা ইলেকশন কমিশন করে দিয়েছে। কি বলছেন? সেগ্রিগেশন হচ্ছে পোস্টাল ব্যালট, সেগ্রিগেশন হচ্ছে। তাহলে প্রার্থী, এজেন্ট, অথরাইজড পার্সন নেই কেন? বলছে মেল দিয়ে জানিয়েছি। আচ্ছা, মেল করেছো, মেল নিয়ে এসছি, ঢুকতে দাও, ঢুকতে দেবো না, পারমিশন নেই। আরে নেমন্তন্ন করার চিঠি পাঠিয়েছো,
আর খাবার ঘরে বসতে দেবে না। কথার মারপ্যাঁচে ঘিরে দিয়ে ফাঁকা মাঠে কিছু করার চেষ্টা করেছে, কারণ বিজেপি তারপরে সে গন্ডগোল করলো, কারণ বিজেপি আশা করেছিল ওদের হয়ে কিছু হচ্ছে। এই কারণেই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্ট্রং রুমে নজর রাখছেন, নিজে সশরীরে যাচ্ছেন, সব প্রার্থী, সব এজেন্ট, সব কর্মীকে বলেছেন যে এরা সমস্ত কিছু করতে পারে, প্রযুক্তিগত করতে পারে, নির্বাচন কমিশনের ভেতরের লোকদের কাজে লাগিয়ে করতে পারে। ফলে আমাদের এই স্ট্রং রুমগুলোতে এবং তারপর কাউন্টিংয়ে চূড়ান্ত সতর্কতা রাখতে হবে। গতকাল ওরা যে অনিয়ম করছিল সেটা আমরা হাতে নাতে ধরেছি, যে কারণে ওদের ওই সিইও নিজে ব্যর্থতা ঠেকাতে যতই ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, ঘটনাস্থলে ডিও ম্যাডাম এসে, সিইও দপ্তরের ডিও ম্যাডাম এসে তাদের ভুল স্বীকার করেছেন এবং পরিষ্কার বলেছেন এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা আমাদের কিছু প্রস্তাব রেখেছি, তার কিছু কিছু কার্যকর করছেন এবং আমাদের মনিটরিং পুরো দস্তুর বাড়ানো হয়েছে। তার কারণ শেষ ভরসা ওদের ইভিএম ট্যাম্পারিং, কিন্তু এসব করে কিছু হবে না। প্রায় 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ফিরে আসতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে মিটিং ডেকেছেন সমস্ত কাউন্টি, ওটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার, ওটা নিয়ে বাইরে কোনো মন্তব্য করবো না। পার্টি, এইটুকু বলছি, পার্টি সমস্ত রকমভাবে পার্টির শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে, তারাই আসল সৈনিক, যারা ইলেকশন, ডে অফ ইলেকশন অ্যান্ড ডে অফ কাউন্টিং, যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন, তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি কি চক্রান্ত করতে পারে, তখন কি কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে।